যদি ভালো হতো কিভাবে গত 16টা বছর আমাদেরকে নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে পিষে মেরেছে। নতুন যে রাজনৈতিক দল আমরা চাবো বাংলাদেশে যে মৌলিক 5টি অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি নাগরিকের মৌলিক অধিকার এটা যেন বিনামূল্যে দেওয়া হয়। এই জুলাই আগস্টের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে, এই প্রত্যাশা আমাদের হচ্ছে নতুন পার্টি। দলের কাছে যে জাতীয় নাগরিক পার্টি একটাই প্রত্যাশা থাকবে যে বিগত 53 বছরে অন্য যে রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি, সাধারণ জনতার যে অধিকার, জনগণের যে একটা কাঠামো তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এবং 72-এ আমরা যে সংবিধান পেয়েছিলাম আমাদের 71 যুদ্ধের পরে, সেখানে আমাদের যে সংবিধানগুলো হয়েছিল আসলে এই সংবিধান একটা এলিট সোসাইটি শ্রেণীর জন্য সংবিধান, দরিদ্র মানুষের এই সংবিধান না, কুলি মজুরের জেলেদের এই সংবিধান না। নতুন যে রাজনৈতিক দল আমরা চাবো বাংলাদেশে যে মৌলিক 5টি অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি নাগরিকের মৌলিক অধিকার এটা যেন বিনামূল্যে দেওয়া হয়। এবং ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, অন্যান্য দেশে প্রত্যেক স্টুডেন্টের যেমন স্কলারশিপের ব্যবস্থা আছে, আমি চাইবো যারা ইন্টারমিডিয়েটের পরে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারাই করুক না কেন, অনার্সে পড়া অবস্থায় আমার বাংলাদেশের সরকার প্রত্যেক ছাত্রের জন্য একটা যেন পার্ট টাইম জবের ব্যবস্থা করে, কাউকে যেন আর পিছনের দিকে টাকাতে না হয়, টাকার অভাবে কারোর জন্য পড়ার বন্ধ না হয়। এবং আমরা একটা স্মার্ট বাংলাদেশ চাই। আমরা এতদিন হয়ে গেছে, আমরা কেন এভাবে এখনও পিছিয়ে থাকবো? আমরা যদি তাকাতে যাই আমাদের পরে যারা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক দেশ স্বাধীন হয়েছে 8-10 বছরের ব্যবধানে, তারা অনেক উন্নত। আমার বাংলাদেশ কেন এত পিছিয়ে থাকবে? তাই চাই আমার বাংলাদেশটি একটা বিশ্বের ভিতরে অনেক উন্নত হোক। তো আমরা চাই যে একটি নতুন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি, যেটা হচ্ছে আজকে নাম নিয়ে যে আত্মপ্রকাশ ঘটছে, এই পার্টির মাধ্যমে এই জুলাই আগস্টের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে, এই প্রত্যাশা আমাদের হচ্ছে নতুন পার্টি। নাগরিক পার্টি যে দলটা আসছে মূলত বাংলাদেশকে সংস্কার করার জন্য দলটা আসছে, আমাদের প্রত্যেকটা বাঙালিকে সংস্কার করার জন্য আসছে। আমি বলবো না আমাদের বাঙালি অনেক ভালো, আমাদের বাঙালি জাতি যদি ভালো হতো কিভাবে গত 16টা বছর আমাদেরকে নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে পিষে মেরেছে। তারপরও প্রত্যেকটা জায়গায় সবাই সবার জায়গা থেকে কথা বলতে পারে নাই। তাহলে আমি কিভাবে বলবো আমরা প্রত্যেকটা বাঙালি জাতি সঠিক জায়গায় আছে?